দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সচিবালয়ের সামনে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক আছে দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সচিবালয়ের সামনে এবং এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 18টি ইউনিট এখানে কাজ করছে। যদি বলে দিতে চাই দর্শক, এখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ফায়ার ব্রিগেডের 18টি ইউনিট কাজ করছে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা কর্মী বাহিনীরা সকলে এসে উপস্থিত হয়েছে। যে ভবন থেকে মূলত দেশটি চলছে সেই ভবন আজ আগুনে পুড়ছে এবং দর্শক, আমরা দেখাতে চাচ্ছি সেখানে যে এখানকার যে পরিস্থিতি রয়েছে, আগুন আমরা দেখছি যতটা সময় বাড়ছে আগুন বৃদ্ধিই পাচ্ছে এবং এই মুহূর্তে আমরা ঠিক বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেটে আছি এবং পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং পুরো আকাশটি আমরা যদি দেখাতে চাই দর্শক, পুরো ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কিছুক্ষণ আগে যে আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেখানে দেখানোর চেষ্টা করছিলাম আগুনের ভয়াবহ এবং আগুনের যে তীব্রতাটি রয়েছে সেটি বিকট ছিল। এবং দর্শক, যদি বলে দিতে চাই, এই সচিবালয় প্রচুর পরিমাণে আমাদের পুরো দেশ চলার এবং পুরো রাষ্ট্রটি চলার কাগজপত্র রয়েছে এবং সেই কাগজপত্রগুলো পুড়ছে, ক্ষণেকে ক্ষণেকে দেশে ক্ষতি হচ্ছে। এবং দর্শক, যদি বলতে চাই, এখানে ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলো রয়েছে তারা সর্বদাই চেষ্টা করে যাচ্ছে আগুনটি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং দর্শক, তার সাথে সাথে সেনাবাহিনীর সদস্যরাও এখানে অবহত রয়েছে এবং তারা সর্বক্ষণিক এই পুরো অগ্নিকাণ্ড কি পর্যবেক্ষণ করছেন এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আর দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি আমি এসকে শরীফুদ্দিন আহাদ বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সচিবালয় লেগে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা। আর দর্শক, যদি বলতে চাই যে আমি যদি একটু আগে আসি এবং এখানে যে আইন শৃঙ্খলা নিরাপত্তা কর্মী বাহিনীরা রয়েছে এবং ভবনটি যদি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম যে ফায়ার ব্রিগেডের ল্যাডারটি উপরে উঠেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। ল্যাডারটি ওঠার আগ পর্যন্ত দর্শক যদি জানিয়ে দিতে চাই, এই ভবনের যে অংশে দেখছেন যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই অংশটি একটি ভয়াবহ রূপ নিয়েছিল।
আমরা আরেক পাশেও যদি দেখাই, আরেক পাশেও আমরা দেখতে পাচ্ছি যে ল্যাডার উঠে আছে এবং সেখানেও ফায়ার ব্রিগেডের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা ক্ষণেকে ক্ষণেকে এখানে কাঁচ ভাঙার আওয়াজ পাচ্ছি এবং আগুনের তীব্রতা বুঝতে পারছি সেই কাঁচ ভাঙার আওয়াজেই যে ভিতরে আগুনের তীব্রতাটা কতটুকু, যাতে করে আগুনের তাপে প্রতিটি কাঁচ ভেঙে পড়ছে সচিবালয়। আর দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত আছি এসকে শরীফুদ্দিন আহাদ, আমার সঙ্গে রয়েছে ইমন হোসেন। তারা থাকা অবস্থায় আগুন লেগেছে, তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে, তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে। এখানে আমরা শুধু আওয়ামী লীগ সরকারকে দায় দিব না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা দায় নিতে হবে। কারণ ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা। তো অন্তর্বর্তীকালীন সরকারের এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড তাকে বলা হয়, তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহারা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা আওয়ামী লীগের দোষর দিয়ে এখানে পাহারা দেওয়ানো হয়েছে। এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত ২৪ ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন, নাহলে কিন্তু আরো ঝামেলা হয়ে যাবে। দর্শক, যেরকম যে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অগ্নিকাণ্ডের অবস্থা রয়েছে, আমরা একটু কথা আমার কাছে যেটা মনে হচ্ছে বিভিন্ন জায়গায় এসি আছে, এসি গুলোতে এই যে একটু আগে এখানে ব্লাস্ট হয়েছে, একটু আগে ওখানে একটা এটা তো হচ্ছে তদন্তে বের হয়ে আসবে এবং বিস্তারিত পর্যালোচনা করার পরে বের হয়ে আসবে। এখন আমরা এখন আমাদের কাজ হচ্ছে স্থির থাকা এবং ফায়ার সার্ভিসকে তার কাজে সহযোগিতা করা আর আল্লাহর কাছে দোয়া করা। আমি জেলা প্রশাসক, ঢাকা। আমি ভিতরে গিয়ে দেখে এসেছি যে ওই পাশে কোনো আগুনের শিখা নেই। এটা তো আসলে বলার সময় না এখন, এটা ফায়ার সার্ভিসের যারা এক্সপার্ট আছেন ওনারা আপনাদেরকে ডিটেইলস ব্রিফ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেরকমটি বলছিলেন যে ঢাকা জেলা প্রশাসক যে ভবনটির অপর পাশে কোনো লিলিয়ান শিকার দেখা যায়নি এবং এই পাশেই সেই অগ্নিকাণ্ডের চিত্রগুলো দেখা যাচ্ছে এবং আমরা সর্বদাই দেখানোর চেষ্টা করছি যে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভবনটির অপর যে পাশটি রয়েছে সেই পাশেই আগুনের লিলিয়ান শিখাটি দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরোটাই ভবনের অংশটি রয়েছে সেটি অগ্নিকাণ্ডে লাল হয়ে আসছে এবং আমরা বলতে পারি যে ভবনের যে তালাগুলো রয়েছে সেই ফ্লোরগুলোর পুরোটাই আগুনে আচ্ছন্ন রয়েছে। দর্শক, এই মাত্রই ভবনের অপর দিক থেকে আমরা আগুনের লিলিহান শিখাটি দেখতে পাচ্ছি এবং এই অগ্নিকাণ্ডটি কতটা ভয়াবহ যাচ্ছে দর্শক সেটি বোঝানোর ইয়ে নেই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক হাতে ডান পাশের ভবনটিতে এখানে আগুন লেগে আছে এবং ঠিক ডান পাশ থেকে শুরু করে দর্শক যে বাম দিক রয়েছে সেদিকেও আগুনের লিলিহান শিখা দেখা যাচ্ছে। আর আমাদের জিটি লোগোটা দিতে হবে।
ইমন ইমন এদিকে আসো, ওই 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 সাইডে অনেক আগুন লাগা। দর্শক আমরা এখন ঠিক ভবনটি ডান দিকে এসেছি এবং এই সাইডে যে আগুনটি রয়েছে সেটি বিকট আকারে রূপ নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে এখানে লিলিহান শিখাটি ক্ষণে 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 বেড়েই চলছে দর্শক। হ্যাঁ নিশাদ ভাই, ও ভয়াবহ অবস্থা। আরো সামনে আরো সামনে আরো সামনে আরো সামনে। দর্শক জানিয়ে দিতে চাই যে সচিবালয়ের এক পাশে যে আগুন নিভানোর যে চেষ্টা চলছিল, ঠিক অপর দিক থেকে আর একটু আগুনে আমরা খুব ভয়াবহ একটি রূপ দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি দর্শক আমরা এখানে সচক্ষে দেখতে পাচ্ছি যে এখানে যে কাগজ রয়েছে এবং যা আসবাবপত্র রয়েছে সেটি পুড়ে ছাই আকারে উপরে যাচ্ছে এবং আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আসবাবপত্র যে ছাইগুলো রয়েছে সেগুলো আগুনের লিলিয়ান শিখার দেখা যাচ্ছে। দর্শক এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে আজ বাংলাদেশ সচিবালয়। নিজের জন্মভূমি বাংলাদেশের পরে ইংল্যান্ডের মতো একটা দেশে আমাদের আগুন অনেক ভয়াবহ অবস্থা, ভবনের আগে দিকে আগুন লাগাচ্ছে এবং ইউনিট অনেক দরকার। এই আগুন আছে গ্রামীণ পার্কগুলিতে অবশ্যই এখানে ইউনিট দরকার আছে। আর পাওয়ার আগুনের অনেক ভয়াবহ অবস্থা, ভবনে আগে দিকে আগুন লাগছে পুরো রতি আপু আবার ওদেরকে মেনশন দিই।
দর্শক, এখন সরাসরি যুক্ত আছি বাংলাদেশ সচিবালয় ঠিক 2 নম্বর গেটের সামনে, এবং আমরা যে দেখতে পাচ্ছি যে ভবনের অপর পাশেও যে আগুনটি ধরেছে, এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভবনের 1 নম্বর গেটের একদম ঠিক উপরেই ভবনে আমরা দেখতে পাচ্ছিলাম আগুন ভয়াবহ একটি রূপ নিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভবনের অপর একটি পাশে আগুন ধরেছে, এবং দর্শক যেরকমটি দেখানোর চেষ্টা করছি যে অপর পাশে যে আগুন যে ছড়িয়েছে, এবং অপর পাশে যে আগুনটা লেগেছে, ফায়ার ব্রিগেডের আরেকটি ল্যাডারে সেখানে উপস্থিত হয়েছে এবং তারা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।